আমার মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে, আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনারা দেখতে চলেছেন ভণ্ড বাবা ভণ্ড মেয়ের গল্প। তো এর আগেও কিন্তু আপনারা একটি ভিডিও দেখেছেন নূপুরকে। এই নূপুরকে আপনারা চিনে রাখবেন। এখন ওনার নাম দিয়েছে চাঁদনি। তো চাঁদনি কি করছে না করছে অবশ্যই আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সাথেই থাকেন। আর এর আগের ক্লিপের ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আপনার পরিবারে যে বললেন যে আপনার অসুস্থ মা ছাড়া আর কেউ নাই, তাহলে আপনাদের এই যে টাকার যে চলার একটা উৎস, সেই উৎসটা কোথায় থেকে? এটা আসলে মানে আমি মাদ্রাসায় ওখানে তো ফ্রি, ওটা তো সরকারি, ওখান থেকে আর আমার কিছু দিতে হয় না, আমার মার সরকার থেকেই দেয়। আর এখানে আমার আম্মু এমনি টুকটাক কাজ টাজ করে মানুষের বাড়িতে, এভাবে চলতেছে আর কি। এর আগের নূপুরের গল্প ছিল মা আছে বাবা নেই, আর আজকের গল্প শুরু হচ্ছে বাবা আছে মা নেই। তো এই ধরনের মেয়েরা সবসময় টার্গেট করে প্রবাসী ভাই যারা আছে তাদেরকে কিন্তু টার্গেট করে টাকা পয়সা যা আছে সব কিন্তু হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এই ধরনের মেয়েদের থেকে সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং অপর ভাইকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক ধরনের চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের কিছু মেয়ে আছে বা কিছু ইউটিউবার আছে তো যারা এদেরকে দিয়ে এক নাটক বা গল্প সাজায়, আর এই নাটকের মাঝে এবং গল্পের মাঝে কিন্তু আমাদের ভাইরা যারা প্রবাসে থাকে তারা কিন্তু এই ফাঁদে পা দেয়, আর তারপর যা ঘটে নিজের সর্বোচ্চ হারিয়ে কান্নাকাটি, এছাড়া আর কি ভাই। তো সবাই সাবধানে থাকবেন আর অপর ভাইকে অবশ্যই সাবধানে রাখবেন। তো আজকের ভিডিওটি কি বলছে ওনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা আঙ্কেল, এই যে আপনার মেয়েকে যে আপনি বিয়ে দিতে চাচ্ছেন, মূলত কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? নামাজি ছেলে, ফরেজগারি ছেলে, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর পর্দার ভিতরে রাখবে। আমি জীবনে অনেক কষ্ট দুঃখ করে ওরে পর্দার ভিতরে রাখছি, মাদ্রাসায় লেখাপড়া করাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে। সেই ফরেজগারি ভাবে ছেলে পাইলে আমি মেয়েকে বিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আপু, আপনার কাছে আমি জানতে চাই, এই যে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, এতে কি আপনার কোনো দ্বিমত আছে? না না, আমার বাবা যেটা ভালো মনে করে সেটাই ভালো, আমি এটা মেনে নেব। আচ্ছা আপু, আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করতেছেন? আলিয়া মাদ্রাসায় ফাজিলে। ফাজিলে লেখাপড়া করতেছেন, তাই তো? এখন আপনার বয়স কত? 24। 24। আচ্ছা, এখন 24 বছর বয়স হয়ে গেছে, এখন আপনার বিয়ে হয় নাই, এই বিষয়টা কিভাবে দেখছেন? না আসলে আমার লেখাপড়া শেষ হয়েছিল না, যার কারণে আমি অতটা প্যারা নিয়ে নেই। আর এখন তো দেখা যায় আব্বু বলতেছে বিয়ে দিয়ে দিব, তো আচ্ছা। আর আমি তাছাড়া আমি পর্দা করি, তো বিয়ে আসে ওইভাবে মিলে না। দেখা যায় হয়তো ছেলে অনেক হ্যান্ডসাম হয়, তারপরে অনেক বাজেভাবে চলাফেরা করে, তো এগুলা তো আসলে আমার সাথে যায় না। আমি একটা পর্দাশীল মেয়ে, আমি একজন ভালো ছেলে দেখে বিয়ে করব, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক সব দিক থেকে পারফেক্ট। ওরকম ছেলে হলে বিয়ে করবেন, হ্যাঁ। তাই তো? ধার্মিক দেখে আর কি। ধার্মিক দেখা। জি। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনার কোনো ডিমান্ড আছে যে ছেলের টাকা পয়সা থাকতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, তেমন একটা মেয়ে দেখে বিয়ে দিব? তো আমরা তাদেরকে কিছু যৌতুক দিব না, কিন্তু তাদের যাহা কিছুই থাকুক ছেলে ভালো হইলেই এটি আমাদের জন্য পাওয়া। আচ্ছা, কিছু না। ছেলে যদি বেকার হয় কিন্তু 5 ওয়াক্ত নামাজি হয়, ছেলে বেকার 5 ওয়াক্ত নামাজি, এরকম ছেলে হলে কি বিয়ে দিবেন? আচ্ছা বেকার থাকলেও থাক, কোনো সমস্যা নাই, তারপরও আমরা মাইনে নিব আর কি। ছেলে ভালো পাইলাম, ব্যবহার ভালো পাইলাম, এলিমি লেখাপড়া আছে, তাইলে আমরা মাইনে নিলাম। তাহলে আপনার মেয়েকে কেমনে চালাবে? হ্যাঁ, আপনার মেয়েকে কেমনে বিয়ের পরে দেখা যায় এমনিতেই ঠিক হয়ে যায়, আর উপরে আল্লাহ তো আল্লাহ আছেই। তাআলা আছে, তাদের একটা কর্মজীবন তার আল্লাহ তাআলাই বাইর করে দেবে। আচ্ছা আচ্ছা, তো আপু আপনার কাছে আমি জানতে চাই, এই যে আপনি যে বিয়ে বসতে চাচ্ছেন এখন, হ্যাঁ, এখন ছেলে যদি আপনাদের কাছে যৌতুক চায়, যৌতুক মনে করেন যে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব বা আপনাকে বিয়ে করব, আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, এরকম যদি ডিমান্ড করে, তাহলে কি আপনি বিয়ে দেখেন, করবেন? যৌতুক দেওয়াটাও অপরাধ, নেওয়াটাও অপরাধ। তো আমি যৌতুক দিয়েও বিয়ে করব না, বা নিয়েও বিয়ে করব না। না, আমার মেয়ের মতামত আমার মতামত একই, মেয়ে ওই কথাই বলে, যৌতুক দিবেও না, সে নিবেও না। আচ্ছা, আপনার ছেলে সন্তান কতজন? আমার হ্যাঁ, আমার 5 জন ছেলে সন্তান। 5 জন ছেলে সন্তান। জি। আর এই যে এর ভিতরে আপনার এই যে মেয়ে কত নম্বরে আছে? এ হলো সেকেন্ড প্লেসে। মানে 2 নম্বর হ্যাঁ। মেয়ে। হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে আপনার প্রথম যে ছিল সে কি ছেলে নাকি মেয়ে? হ্যাঁ ছেলে। ছেলে, সে বিয়ে করেছে? হ্যাঁ বিয়ে করেছে, বিদেশে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন মূলত আপনার বাসায় কেউ কি আপনার মেয়ের জন্য বিয়ের নিয়ে আসছিল কিনা? আসছিল, কয়েকজনে আসছে, বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু আমাদের সেইভাবে
ভালো লাগে না। ভালো লাগে না, আমার মেয়েরও ভালো লাগে না। চলাফেরা ভালো না, নামাজ পড়ে না। আমার মেয়ে কিন্তু সবসময় একটা কথাই বলে যে বাবা আমার যে কোনো জায়গায় বিয়ে দেবে, আমি তোমার মত মতন আমি চলবো, কিন্তু হাদিস কোরআনের বাইরে আমি যাব না, আমি ওই দিকে পা বাড়াবো না, আমি যাতে একটু দুর্বল থাকুক তাও আমি তারে সেই পথে আমি গ্রহণ করবো। আচ্ছা, তো আপু আপনার কাছে পরিশেষে আমি জানতে চাইবো, এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন, হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তো কিভাবে যোগাযোগ করবে? অবশ্যই ইনবক্সে নক করবেন যোগাযোগ করতে চাইলে। আর আপনাদের স্ক্রিনে দেওয়া কোনো নাম্বার, পার্সোনাল নাম্বার আছে বা আপনার বাবার কোনো নাম্বার আছে হ্যাঁ যেটা নাম্বারটা দেওয়া আছে, আমার নাম্বারটা নাম্বার অবশ্যই দেওয়া থাকবে ভিডিওর মধ্যে, তো এটার মধ্যে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো দর্শক আপুর নামটা কি যেন? আমার নাম হ্যাঁ? চাঁদনি। চাঁদনি। তো দর্শক এই চাঁদনি আপুর দায়িত্ব যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব।